এভরিওয়ান আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা রচনা পড়ি দৃষ্টিভঙ্গি বুঝি এই অভিজ্ঞতাটির প্রায়োগিক লেখা কী এবং উদাহরণ সহ ব্যাখ্যাগুলো পড়েছিলাম, জেনেছিলাম। আজকে আমরা ডিটেলস আরও পড়ব। নমুনা 1, এখানে একটা উদাহরণ দেওয়া আছে। ছবির দিকে তাকালে আমরা দেখতে পাই যে এটা একটা সংবাদপত্র, তাই না? আচ্ছা, এখানে আমি গল্পটা বিস্তারিত পড়লাম না, তোমরা এটা পড়ে নিও। আর নমুনা 2-এ আছে একটা প্রতিবেদন, বালুটিলা উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ বিদায় সংবর্ধনার সম্পর্কে একটা প্রতিবেদন আছে। এই দুটোই কিন্তু আমাদের প্রায়োগিক লেখা, এবং এর ভেতরের শব্দগুলো যদি আমরা পড়ি, বাক্যগুলো পড়ি, এগুলো খুবই সহজ সরল। ওকে, এখন আমরা তো এটা পড়লাম, পড়ার পরে কি বুঝলাম চলো আমরা একটু জেনে নিই। উপরের দুটি রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে। তোমার সহপাঠীর সঙ্গে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো, সংক্ষেপে এগুলোর উত্তর তৈরি করো, উপস্থাপন করো। আচ্ছা, উপস্থাপনের পর শিক্ষকের পরামর্শ অনুযায়ী এটা সংশোধন করে নেবে, যদি ভুল হয়ে থাকে সংশোধন করে নেবে। এখন প্রশ্নগুলো কি, এই ধরনের লেখা কোথায় দেখা যায়? এই ধরনের লেখাগুলো কোথায় দেখতে পাই আমরা? এই ধরনের লেখাগুলো হচ্ছে আমরা সংবাদ প্রতিবেদন, হ্যাঁ, যেগুলো প্রায়োগিক লেখা, সেগুলো আমরা দেখতে পাই কিন্তু, তাই না? যারা আমার আগের ভিডিওটি দেখো নাই, সেখানে কিন্তু আমি খুব সুন্দর করে বিস্তারিত প্রায়োগিক লেখাটা কি, কোথা থেকে এসছে বর্ণনা করেছি। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা কিন্তু দেখে নিতে পারো। আশা করি তোমাদের অনেক উপকার আসবে। এরপরের প্রশ্নটি রয়েছে, এই ধরনের লেখার উদ্দেশ্য কি? এই ধরনের লেখাগুলো কেন লিখবো? সংবাদে যে প্রতিবেদনগুলো তৈরি হয়, কেন মানুষ লেখে? হচ্ছে তথ্যগুলো অন্যকে জানানোর কাজে ব্যবহৃত হয়, তাই না? বিভিন্ন ধরনের ঘটনা, বিভিন্ন ধরনের তথ্য জানানোর কাজে ব্যবহৃত এই ধরনের লেখাগুলো। আচ্ছা, এরপরে বলা আছে, এসব লেখাকে প্রায়োগিক লেখা কেন বলা হয়? স্বাভাবিক, প্রায়োগিক লেখা এই জন্যই বলা হয় কারণ আমরা জানি কোনো অনুষ্ঠানে আমন্ত্রণপত্র জানানোর জন্য, বিদায় সংবর্ধনা জানানোর জন্য, বিভিন্ন ধরনের তথ্যগুলো উপস্থাপন করার জন্য প্রায়োগিক লেখা কিন্তু ব্যবহার করা হয়। এবং প্রায়োগিক লেখার প্রথম কথাই হচ্ছে সহজ সরল হতে হবে। আচ্ছা, এর পরের প্রশ্নটি হচ্ছে, সংবাদ প্রতিবেদনে কী কী থাকা আবশ্যক বলে তুমি মনে করো? একটা সংবাদ প্রতিবেদন যখন হয় তখন কী থাকে? তবে নিজেরাই একটু খেয়াল করে দেখো। অবশ্যই একটা কিন্তু হেডলাইন থাকে, তাই না? হেডলাইনের সাথে যদি আমার ভিতরের কথাগুলোর মিল না থাকে তাহলে কিন্তু হবে না। তাহলে হেডলাইনে যা থাকবে সেটার সাথে ভিতরের কথাগুলো, তথ্যগুলো কী থাকতে হবে? অবশ্যই কিন্তু মিল থাকতে হবে। তার মানে একটা শিরোনাম থাকতে হবে, শিরোনামের সাথে ভিতরের বিস্তারিত তথ্যগুলোর মিল থাকতে হবে। এবং কথাগুলো যদি জটিল হয় তাহলে কি তুমি আমি বুঝতে পারবো? আমরা পারবো না। তার মানে কথাগুলো, অর্থাৎ তথ্যগুলো, লেখাগুলো কি হতে হবে? প্রাঞ্জল হতে হবে এবং সহজ হতে হবে, সরল হতে হবে। এই তো, এই ধরনের আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে। তুমি নিজেই চিন্তা করবে যে আসলে কী কী হওয়া উচিত, সেগুলো তুমি এখানে লিখবে। যদি অতিরিক্ত কিছু প্রয়োজন থাকে তাহলে শিক্ষক তো আছে, তোমাকে শিখিয়ে দেবে, তাই না? তো চলো আমরা এখন সমাধান করব। তবে সমাধান করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করে দিও। এই ধরনের লেখা কোথায় দেখা যায়? এই ধরনের লেখা হচ্ছে সংবাদ প্রতিবেদন। সাধারণত কোনো সংবাদ পত্রিকা, অনলাইন নিউজ পোর্টালে এই ধরনের লেখাগুলো দেখা হয়ে থাকে। এই ধরনের লেখার উদ্দেশ্য কী? এই ধরনের লেখার উদ্দেশ্য হলো বিভিন্ন ধরনের ঘটনাবলী ও তথ্য সম্পর্কে মানুষকে জানানো। এসব লেখাকে কেন প্রায়োগিক লেখা বলা হয়? কারণ প্রায়োগিক লেখার সকল বৈশিষ্ট্য এর মধ্যে রয়েছে। যেমন দৈনন্দিন জীবনের ঘটনাসমূহ, বিভিন্ন তথ্যবহুল ঘটনা এসব লেখায় বিদ্যমান। এই কারণে এদেরকে প্রায়োগিক লেখা বলা হয়। তোমরা এখানে আরেকটা লাইন অ্যাড করতে পারো। প্রায়োগিক লেখা আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সহজ সরল সাবলীল, যা এই লেখায় বিদ্যমান রয়েছে। আচ্ছা, এরপরে রয়েছে সংবাদ প্রতিবেদনে কী কী থাকা আবশ্যক বলে তুমি মনে করো? সংবাদ প্রতিবেদনে যেসব বিষয় আবশ্যক থাকা তা হচ্ছে শিরোনাম, অবশ্যই শিরোনাম। এরপরে রয়েছে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্য, তথ্য হবে নির্ভুল, নিরপেক্ষ, সুনির্দিষ্ট। আর তথ্যের সঠিক উৎস থাকতে হবে। আর প্রতিবেদনের ভাষা হতে হবে সহজ সরল সাবলীল। ওকে, তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।